নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। এখন থেকে 12টা পর্ব পরপর আমরা কথা বলবো চতুর্থ ঘরের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকে। তো এই আলোচনায় আজকের পর্বে আমরা কথা বলবো চতুর্থ ঘরের অধিপতি প্রথম ঘরে অর্থাৎ লগ্নে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পায় জীবনে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, আপনাদের সকলকে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের প্রথম মাইলস্টোন পার করতে সাহায্য করার জন্য। এখনো বহু দূর যেতে হবে, তাই আপনারাই বিচারক এবং আপনারাই ভালো বুঝবেন যে কন্টেন্ট কোয়ালিটি, ডেলিভারি কেমন হচ্ছে এবং সেই বুঝে আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং দরকার হলে সাজেশনও দেবেন। আবারও আবেদন রাখছি, যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। চতুর্থ ঘরের অধিপতি প্রথম ঘরে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকে। চতুর্থ ঘর বলতে আমরা বুঝি মা এবং মাতৃস্নেহ, গৃহ শান্তি এবং পারিবারিক সুখ, সম্পত্তি, জমি, যানবাহন, মানসিক শান্তি, আবেগ এবং প্রাথমিক শিক্ষা। আর প্রথম ঘরের মূল তাৎপর্য হলো স্বভাব, ব্যক্তিত্ব ও শারীরিক গঠন, আত্মবিশ্বাস ও প্রাণ শক্তি, জীবনের দিশা, সামাজিক পরিচিতি। তাহলে চতুর্থ ঘরের অধিপতি লগ্নে অবস্থান করলে মাতৃস্নেহ এবং পরিবার চরিত্রকে গভীরভাবে প্রভাবিত করে। বাড়ি, জমি ও সম্পত্তির প্রতি মানুষের বা জাতক বা জাতিকার একটা আসক্তি তৈরি হয়। এনারা আবেগপ্রবণ হলেও ব্যক্তিত্ব অনুযায়ী দৃঢ়তা থাকে, আত্মবিশ্বাসী এবং পারিবারিক মূল্যবোধকে কেন্দ্র করে জীবনযাপন করে থাকেন। শুভ প্রভাবগুলির মধ্যে সুন্দর বাড়ি ও স্থায়ী সম্পত্তি লাভ, মাতার আশীর্বাদ ও সমর্থনে সফলতা লাভ, মানসিক শান্তি ও আত্মিক শক্তি বৃদ্ধি, পরিবারের মাধ্যমে সামাজিক সম্মান লাভ। আর এই ফার্স্ট হাউসে যদি কোনো পাপগ্রহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে যে অশুভ প্রভাবগুলি জাতক বা জাতিকা অনুভব করেন সেটি হলো মাতৃ স্বাস্থ্য নিয়ে সমস্যা বা পারিবারিক কলহ, সম্পত্তি নিয়ে ঝামেলা বা আইনি জটিলতা, আবেগ প্রবণতার কারণে ভুল সিদ্ধান্ত, অস্থির মানসিক অবস্থা। মেষ, সিংহ ও ধনু এই তিনটি লগ্ন, এই তিনটি হলো অগ্নিতত্ত্বের রাশি। এনাদের ক্ষেত্রে জমি, গাড়ি ও বিলাসিতার প্রতি আকর্ষণ, নেতৃত্বের প্রবণতা লক্ষ্য করা যায়। বৃষ, কন্যা, মকর এগুলি হলো পৃথ্বীতত্ত্বের রাশি। এনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা, গৃহশান্তি ও কর্মজীবনে উন্নতি। মিথুন, তুলা, কুম্ভ এগুলি হলো বায়ু তত্ত্বের রাশি। শিক্ষাক্ষেত্রে সাফল্য, সামাজিক মর্যাদা বৃদ্ধি। আর কর্কট, বৃশ্চিক, মীন এগুলি হলো জলতত্ত্বের রাশি। এনাদের ক্ষেত্রে আবেগপ্রবণ, পরিবারের সঙ্গে গভীর বন্ধন। এই কম্বিনেশনের জাতক জাতিকারা যে পেশা অবলম্বন করলে সাফল্য পেয়ে থাকেন সেগুলি হলো রিয়েল এস্টেট, জমি বা বাড়ি সংক্রান্ত কাজ, আর্কিটেকচার, ইন্টেরিয়ার ডিজাইনার এবং হোম ডেকর, শিক্ষা ও প্রাথমিক শিক্ষকের ভূমিকায় ভালো কাজ করে থাকেন, সরকারি ভূমি বা সম্পত্তি দপ্তরে কাজ। প্রতিকার বা উপদেশ হিসেবে বলতে পারি যে প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ্য দিন, সূর্য প্রণাম করুন, মায়ের সেবা এবং মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, মুক্তা বা শুভ্র রত্ন ধারণ। তবে এটি নিজে নিজে করতে যাবেন না, কোনো ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে তবেই এটি ধারণ করবেন। গৃহ শান্তিতে হোম বা পূজার আয়োজন করা। উপসংহার হিসেবে চতুর্থ অধিপতি প্রথম ঘরে মানে পরিবার এবং
এবং মাতৃস্নেহ আপনার ব্যক্তিত্বের মূল শক্তি। শুভ প্রভাবে মানসিক শান্তি, সম্পত্তি এবং সামাজিক সম্মান লাভ হয়। অশুভ প্রভাবে পারিবারিক সমস্যা ও মানসিক অস্থিরতা দেখা যায়। সঠিক প্রতিকার গ্রহণ করলে সৌভাগ্য ও স্থিতিশীলতা বজায় থাকে। আপনাদের কারোর চতুর্থ ঘরের অধিপতি প্রথম ঘরে বা লগ্ন ঘরে অবস্থান করছে। আপনারা জীবনে কি ধরনের অভিজ্ঞতা পেয়েছেন, যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।